ওয়েলকাম টু উমাজ অয়েল ফ্রি রান্নাঘর। দেখো আজকে আমি অরহর ডাল আর ডিম দিয়ে কারি বানাবো। এর জন্য আমি এখানে 200 গ্রাম মতো অরহর ডাল আধা সেদ্ধ করে নিয়েছি, 3টে সিটি মেরেছি। আর এখানে আমি 6টা ডিম নুন হলুদ মেখে রেখেছি সেদ্ধ। এটা বানাতে আমার কি কি লাগবে দেখো। এখানে আমি নিয়েছি জিরে পাউডার হাফ চামচ, জিরে গোটা জিরে 1/4 চামচ, কালো জিরে 1/4 চামচ, আর এখানে রাঁধুনি নিয়েছি 1/4 চামচ, সল্ট আর হাফ চামচের মতো টারমারিক পাউডার। আর এখানে দেখো লঙ্কা আমি আরেকটু নিয়েছি, যেহেতু একটু ঝালই বানাবো। আর এখানে রসুন 4 কোয়া রসুন নিয়েছি, কুচিয়ে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি হচ্ছে তোমার পেঁয়াজ আর তেজপাতা। ডিম ডালের কারি বানাতে আমার এই কয়টা জিনিসই লাগবে। দেখো কড়াইটা আমার একদম গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। 3টে মিক্সড করে নিয়েছি, মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা হালকা ভাজা হবে, ড্রাই ফ্রাই। এটা আমার হালকা লাল ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, একটু হালকা একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। তেজপাতা, পেঁয়াজ। আঁচটা কিন্তু অবশ্যই তোমরা কমিয়ে রাখবে, আঁচটা কিন্তু একটু বাড়াবে না, পুরো কম আঁচেই তোমাকে রান্নাটা করতে হবে। এর মধ্যে এক এক করে আমি যে মশলাগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো সব এক এক করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা এতে আমি একটু জল দিয়ে দেবো, একটু জল দিয়ে একটু হালকা নেড়ে দেবো। হালকা একটু নেড়ে চেড়ে এভাবে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে এটা আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন হচ্ছে। 2 মিনিট পর এটা আমি ওপেন করছি। সেটা জলটা একদম টেনে গেছে। আর আমি পেঁয়াজটা একটু বেশি কষাবো না, কারণ আমি পেঁয়াজটা এরকম আস্তে আস্তে রাখবো, এটা খেতে খুব ভালো লাগে। যারা অয়েল ফ্রি রান্না খেতে চাও তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে। এটা হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে, নিচেও লেগে যাচ্ছে। এর জন্য আমি এখন এতে এই ডালটা ঢেলে দেবো। দেখো কি সুন্দর কালারটা হয়েছে। এখন আমি এই ডিমগুলো একটা একটা করে এতে দিয়ে দেবো। ডিমগুলো কিন্তু আমি ভাজিনি, নুন হলুদ মাখাই ছিল, যার জন্য এটা কালারটা একটু লালচে টাইপের হয়ে গেছে। এটা ডিমটা এই ডালের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আবার একটু এটা 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর এটা আমি ওপেন করছি। কালারটা খুব সুন্দর এসছে। এখন আমি এটা বেশি কষাবো না, যেহেতু এতে তেল নেই, তাহলে ডিমগুলো কিন্তু ভেঙে যাবে। এখন আমি এতে হাফ বাটির মতো জল দিয়ে দেবো। যে বাটিতে আমার ডাল সেদ্ধ ছিল সেটার হাফ বাটির মতো জল আমি এতে অ্যাড করবো। এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর যারা ওয়েট লস চ্যালেঞ্জে আছো তারা এই ধরনের খাবার ট্রাই করো, তোমাদের ওয়েট কিন্তু খুব তাড়াতাড়ি লস হবে। দেখো এটা ট্রাই করো অবশ্যই। খেতে খুব যে খারাপ লাগে তা নয়, খেতে খুব ভালো লাগে। দেখো আমি 20 মিনিটের জন্য এটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি ফিরে আসি। এটা আমি ওপেন করছি। দেখো এটা কি সুন্দর ফুটছে। আজকে একটু আমি বাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু জল দিয়েছিলাম তাই আজকে একটু আমি বাড়িয়ে দিয়েছিলাম। গাইস এর মধ্যে আমি সামান্য কেশরি মেখে দিয়ে দিচ্ছি, হালকা অল্প একটুখানি নিয়েছি, দিয়ে দিলাম। আর 1/4 চামচের মতো ভাজা জিরে পাউডার, আর দিলাম অল্প একটু ঘরে বানানো গরম মশলা। এখন এটা হালকা নেড়ে চেড়ে নেব। রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, যেটা খেতে খুব সুন্দর হয় আর দেখতেও খুব সুন্দর হয়। একটু তেল নেই, তুমি বুঝতেই পারবে না যে খাবারে একটু তেল নেই।
জাস্ট ট্রাই করে দেখবে, আর কেমন লাগছে তোমাদের রেসিপিটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। শেয়ার করতে ভুলবে না কিন্তু, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কত ডিলিশিয়াস হয়েছে, জাস্ট তোমরা দেখবে। দেখো বন্ধুরা, আমার রান্নাটা পুরো কমপ্লিট। আমি একটা এটা বাটিতে ঢেলে নিয়েছি, আর দেখো দেখতে কত লোভনীয় হয়েছে, আর খেতেও খুব ভালো হয়। তোমরা অবশ্যই ট্রাই করবে কিন্তু। ওকে, থ্যাংক ইউ। আজকের মতো টাটা।